This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনাকে ফেরত পেতে মরিয়া বাংলাদেশ জারি করেছে গ্রেফতারি পরোয়ানা। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করল বাংলাদেশ সরকার। তবে পরিত্রাতা সেই ভারতে। শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হলো। মঙ্গলবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দপ্তরের তরফে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। আওয়ামী লীগের শাসনকালে বহু মানুষকে গুম করা এবং জুলাই গণ আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, গুম ও হত্যার সঙ্গে জড়িত ২২ জন এবং জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এদিকে শেখ হাসিনাকে যখন বিপদে ফেলতে মরিয়া বাংলাদেশ, তখনই ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশে থাকার মেয়াদ বাড়ালো। শেখ হাসিনার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, দিন দুয়েক আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা সহ বাকি অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতে এসে হাসিনাকে জিজ্ঞাসাবাদের প্রস্তাবও দিয়েছে, তবে সবই মৌখিক আবেদন। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর জন্য লিখিত বার্তা আসেনি ওপার থেকে। বাংলাদেশের আবেদনের জবাব দিতে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে। এর জন্য কয়েক মাস সময় লাগতে পারে। সেই কারণেই হাসিনার থাকার মেয়াদ বাড়ানো হলো। টিভি9 বাংলা ডিজিটাল।